আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা সাফরিন। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিতে 16টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল অধিদপ্তরের অফিস আদেশের নির্দেশনায় বলা হয়েছে, ঈদের ছুটিতে জরুরি বিভাগে প্রয়োজনে অতিরিক্ত চিকিৎসক পদায়নপূর্বক সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা এবং কর্মস্থলে পর্যাপ্ত জনবল ও চিকিৎসা সেবা নিশ্চিত করা। জয়পুরহাট কালেক্টর সম্মেলন কক্ষে জেলা স্কাউটসের এক সভা আজ দুপুরে অনুষ্ঠিত হয়েছে। ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী এতে সভাপতিত্ব করেন। সভায় স্কাউটস কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে নির্দেশনা দেয়া হয়। আগামী 25শে মার্চ গণহত্যা দিবস ও 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার এতে সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় সভায় কর্মসূচির সাথে মিল রেখে সরকারি নির্দেশনা মোতাবেক দিবস দুটি পালনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ এবং কয়েকটি উপকমিটি গঠন করা হয়। এছাড়া আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলা থেকে দেশের বিভিন্ন স্থানে নিরাপদে যাতায়াতের লক্ষ্যে এক মতবিনিময় সভা আজ রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার এতে সভাপতিত্ব করেন। উপজেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তাবৃন্দ এবং মোটর মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। রংপুর সিটি কর্পোরেশনে 10টি পয়েন্টে আজ সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য তেল, ডাল, ছোলা, চিনি ও খেজুর বিক্রি করা হচ্ছে। স্থানগুলো হচ্ছে নগরীর জলছত্র স্কুল মাঠ, খটখটিয়া ও ফোরকানিয়া মাদ্রাসা, রংপুর সার্কিট হাউসের সামনে, হাবিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গণেশপুর ঈদগাহ, কামারপাড়া 6 মিল, জুম্মাপাড়া পুকুরপাড়, সত্যসেনা সংঘ, নিউ জুম্মাপাড়া বকুলের বাগান, নিউ সেনপাড়া মাদ্রাসা মাঠ ও শালবন ইন্দ্রেরা মোড়। প্রতি পয়েন্টে 400 জন করে ভোক্তা পণ্য কিনতে পারবেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের চাচাতো ভাই মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেরুল রহমান শফিক খানকে রংপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল নগরীর নূরপুর এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পাভেরুল রহমান শফিক খান মাদারীপুর সদর থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী একাধিক মামলার আসামি। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI এর রংপুর বিভাগীয় কার্যালয় এবং কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গতকাল কুড়িগ্রাম সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে পনির অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়ায় 50,000 টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। রংপুর BSTI বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক আহসান হাবিব এবং ফিল্ড অফিসার খন্দকার জামিনুর রহমান এ সময় তাঁর সঙ্গে ছিলেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রাজারহাট ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার আসাদুল হক। কর্মসূচির আওতায় উপজেলা ছিনাই ইউনিয়ন পরিষদে 6,554, ঘড়িয়ালডাঙ্গায় 6,824, উমর মসজিদে 6,354, নাজিম খানে 4,733, বিদ্যানন্দে 4,048 এবং চাকির পশার ইউনিয়ন পরিষদে 6,844টি পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। রংপুরে আলু সহ বিভিন্ন সবজি ও অন্যান্য নিত্যপণ্যের দাম কমায় সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। কমেছে গরুর মাংস ও পোলট্রি মুরগির ডিমের দাম।
তবে চালের বাজার সামান্য ঊর্ধ্বমুখী। বিগত বছরগুলোর তুলনায় এবার রমজানে প্রায় সব ধরনের সবজির দাম সহনীয় পর্যায়ে রয়েছে। বিশেষ করে আলু, পেঁয়াজ, মরিচের দাম অনেকটাই কম। সেই সঙ্গে ডিমের দামও কমতে শুরু করেছে। তবে বাজারে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ কম থাকায় দাম একটু চড়া। ডেপুটি কমিশনার রবিউল ফয়সাল জানান, বাজার নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। রোজাদার মানুষের যাতে কষ্ট না হয় সেদিকে সরকার খেয়াল রাখছে। এবারে জানিয়ে দিচ্ছি সাহরি ও ইফতারের সময়সূচি। রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধ্যে 6:14 এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 4:47। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।